সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনার দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। তৃণমূল সাংসদ শতাব্দী রায় কি বলেছেন দেখুন এবার। 26-এর আগে একেবারে 21শে জুলাইটা আপনাদের কাছে আবেগ, সেইটা মানে কোন টার্গেট বলা হলো কি নিয়ে? আজকে দেখলাম যে একেবারে ফিরহাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠকে হলো, সেখানে কি বার্তা মানে কোর কমিটিকে নিয়ে? সবাই একসাথে চলবে। অনুব্রত মণ্ডল কাজল শেখকে নিয়ে আলাদা আলাদা বৈঠক তৃণমূল নেতৃত্বের। অনুব্রত মণ্ডল কাজল শেখকে যে কথা বলা হয়েছে যে কোর কমিটির বাইরে কোনো কথা বলা যাবে না, কোনো রকম কোনো মন্তব্য করা যাবে না, ভেবেচিন্তে মন্তব্য করতে হবে, একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। যেমনটা জানা যাচ্ছে কোর কমিটির সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। 21শে জুলাই লোকজন আনার জন্য যেমন করে সংগঠিত হয়, এবার আরো ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে আসবে। অনুব্রত মণ্ডল কাজল শেখ নিয়ে যে সমস্যা, সেই সমস্যা মিটলো? কোনো সমস্যাই নেই, মিটে গেছে। হ্যাঁ, একসাথে অনুব্রত মণ্ডল আর কাজল শেখ কাজ করবে? সমস্যাই নেই। আর যদি কিছু বলতে হয় এই সম্পর্কে কিছু জানতে হয় সুব্রত বক্সীর সঙ্গে। 21শে জুলাইয়ের বৈঠকের আগে কেষ্ট কাজলকে নিয়ে আলাদা আলাদা বৈঠক করতে দেখা গেল সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসকে। বীরভূমে কেষ্ট কাজল সংঘাত নিয়েও কড়া বার্তা দিল তৃণমূল। প্রকাশ্যে এত মন্তব্য কেন? দল অনেক ভেবেচিন্তে চলে, ভাবনা চিন্তা করে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। সামনে ভোট, এমন আচরণ করা যাবে না। ক্ষোভ থাকলে আমাদের বলুন, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না। বীরভূমে সংঘাত নিয়ে কেষ্ট কাজলকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বে, এমনটাই সূত্রের খবর। আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসছে। 21শে জুলাইয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হবে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ছিলেন না 21শে জুলাইয়ে, একথা জানিয়েছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা বলছেন যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, এমনটাই দাবি করেছেন ফিরহাদ হাকিম। আর যে খবর আপনাদের সামনে রেখেছিলাম এর মধ্যেই, অর্থাৎ এই 21শে জুলাইয়ের বৈঠকের আগেই যে তৎপরতা দেখা গেল, কেষ্ট কাজলকে নিয়ে আলাদা আলাদা বৈঠক হলো। বীরভূমে কেষ্ট কাজল সংঘাত নিয়েও তৃণমূলের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে।